বলছি, ঘাম পড়বে না? মাথার ঘাম পায়ে পড়বার আগেই এই রান্নাটা করে আপনি রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসতে পারবেন। আর এটা জেসে রান্না নয়, দারুণ টেস্টি রান্না। একবার করুন। ভাত আর রুটি দুটোতে একদম জমে ক্ষীর। তার জন্যে রাখবে সামান্য উপকরণ: আলু, বরবটি, হাতে দুটো ডিম আছে, দেখেছেন তো? এই দুটো ডিমেই কিন্তু মোটামুটি 4 জনের ভালো রকমভাবে হয়ে যাবে। বরবটিগুলো এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর টমেটো সবই স্লাইস করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, রসুন আর আদাটা দিয়ে আগে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজও ভেজে নিচ্ছি, বরবটি, আলু এগুলোও ভেজে নিলাম। সামান্য লবণও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু লবণ দেবেন না, জল কেটে যাবে। ঠিক আছে, কথা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, দেখেছেন তো? মুসুর ডালটাও দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম। আর বিশেষ কিছু মশলা কিন্তু লাগবে না, কোনো বাটাবাটির ঝামেলা নেই। একদম বললাম না, মাথার ঘাম পড়বে না, একদম হয়ে যাবে। এই দেখুন, জলও ঢেলে দিলাম। জলদি জলটা ঢেলে দিয়ে চাপা দিয়ে যান, পাখার তলায় বসে থাকুন। এবার নিশ্চিন্তে বসে থাকুন, 5 থেকে 10 মিনিট পর আসবেন। চলে এসেছেন তো? এবার ঢাকা খুলে দেখুন, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন তো? আর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু চাপা দিয়ে ফ্যানের তলায় যান। চলে আসুন, দেখুন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা কম, যার ফ্যামিলিতে যেমন খাবে সেই রকম পরিমাণে আপনারা জলটা কমানো বাড়ানো করতে পারবেন। সামান্য পরিমাণে তেল দিয়ে তার উপর নুন দিয়ে একটু করে নিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে দেবেন। ডিমগুলো একটু বড় বড় করে কুচি করে ভাজা করে নেবেন। একটা সাইড করে নিলাম। সামান্য সরিষার তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে না, তখন সবগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। দিয়ে ওই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ওখানে দিয়ে সাঁতলে নিলাম। ব্যাস রেডি, একদম আয়োজন শেষ হয়ে গেল। প্রস্তুতি পর্ব। একদম কসুরি মেথি পাতা হাতে করে একটু রগড়ে নিয়ে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে সেটাও ভালো হবে। এনজয়।